বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 3 অনুশীলনীর 22 নম্বর অঙ্কের সমাধান করব। অঙ্কটি ছিল একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা খরচ কম হতো। ঘরটির প্রস্থ কত? তারপর শুরু করি। 22 নম্বর অঙ্কটি বলছে যে ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে খরচ 576 টাকা কম হতো। এবার লিখি যে ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা খরচ কম হতো। যে ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা খরচ কম হতো। তাহলে কি যে 3 মিটারে খরচ হয় কত? 576 টাকা। তাহলে আমরা লিখতে পারি 3 মিটারে খরচ হয় 576 টাকা। তাহলে 3 মিটারে যদি 576 টাকা খরচ হয় তাহলে 1 মিটার কি অবশ্যই খরচ কম হবে। তাহলে 1 মিটারে খরচ হয় 576 ডিভাইডেড 3 এত টাকা। তাহলে হিসাব করে কত হয়? 3 একে 3, 3 5 যায় একবার, 2 27, 3 9 27, 3 দুগুণে 6 এত টাকা। তাহলে 192 টাকা খরচ হচ্ছে কত? 1 মিটারে। কয় মিটারে? 1 মিটারে। তাহলে বলছে যে ঘরটির মেঝে কার্পেটে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। তাহলে আমরা লিখতে পারি যে 192 টাকা খরচ হয় যখন ঘরের প্রস্থ 1 মিটার। একটা যেমন বুঝি, এখানে লেখা ছিল 3 মিটার খরচ হতো 576 টাকা। তাহলে 1 মিটার খরচ কি অবশ্যই কম হবে। কম মানে কি ভাগ, তাহলে 3 দিয়ে আমরা এখানে ভাগ দিলাম, তাহলে 192 টাকা। এখন আমরা বলছি যে 192 টাকা যেহেতু 1 মিটার খরচ হচ্ছে, যেহেতু আমার বলছি ঘরের প্রস্থ কত, তাহলে 192 টাকা খরচ হয় যখন ঘরের প্রস্থ কত? 1 মিটার। অতএব 1 টাকা খরচ হয়, তাহলে ঘরের প্রস্থ আরো কম হবে। আর কম মানে কি ভাগ 192 মিটার। অতএব কত? 7,200 টাকা। 7,200 টাকা খরচ হয়। তাহলে 1 মিটারে যেহেতু খরচ কম, তাহলে এত মিটারে কি অবশ্যই খরচ বেশি হবে। 1 টাকা খরচ কম, তাহলে 1 গুণ 7,200 এত মিটার। আমরা একটু বলি যে 192 টাকা খরচ হয় যখন ঘরের প্রস্থ 1 মিটার। তাহলে 1 টাকা দেখি আমি অবশ্যই কাজ কম করতে পারবো, অল্প একটু কাজ করতে পারবো। কম মানে কি ভাগ, তাহলে 1/192 7,200 টাকা দিয়ে আমি কি কাজ অবশ্যই বেশি করতে পারবো। তাহলে আমাদের ক্যালকুলেশন কত আসে? সমান 37.5 মিটার। অতএব নির্ণয় ঘরের প্রস্থ 37.5 মিটার। উত্তর 37.5 মিটার।
ধন্যবাদ।